মেয়র ইশরাক হোসেনের তত্ত্বাবধানে নগর ভবন পরিচালনার ঘোষণা কিন্তু দিয়েছে মেয়র ইশরাক হোসেন, যিনি নিজেকে আসলে আদালত থেকে নির্বাচিত মেয়র হিসেবে সম্প্রতি রায় পাওয়ার পর নির্বাচন কমিশন থেকে গেজেটও প্রকাশ হয়েছিল। তারপর শপথ গ্রহণ না করার পরেও কিন্তু তিনি এবং তার সমর্থক যারা রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক এবং সাধারণ নাগরিকের ব্যানারে আন্দোলন চলে আসলেও আজ কিন্তু নগর ভবনে অভ্যন্তরীণ যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন নিজেই ঘোষণা দিয়েছেন এখন থেকে কিন্তু নামে ইশরাক হোসেনের তত্ত্বাবধানে এবং তাদের তত্ত্বাবধানে নগর ভবন পরিচালনা করার ঘোষণা দিয়েছে। তবে বড় রকমের কার্যক্রম সেগুলো কোনো ধরনের কার্যক্রম চলতে দেওয়া হবে না। কেবলমাত্র জনগণের সঙ্গে সম্পৃক্ত সরাসরি সেবামূলক যে কাজগুলো রয়েছে, জরুরি সেবামূলক কাজগুলো রয়েছে, সেই কাজগুলো করতে পারবে এবং সেগুলো করতে হবে তাদের তত্ত্বাবধানে। এমনটি কিন্তু মেয়র ইশরাক হোসেন তার যে বক্তব্য সেই বক্তব্য রাখতে গিয়ে কিন্তু ঘোষণা দিয়েছেন। যেমনটি আমরা লক্ষ্য করেছি 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনের সময় সর্বোচ্চ সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি তিনি নির্বাচন থেকে সরে গিয়ে একটি মামলা করেছিলেন। যে মামলার ফলাফল কিন্তু রায় আসে 5 আগস্ট অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু সেই রায় আসে, যে রায়ে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয় এবং ইশরাক হোসেনকে সেই মেয়র হিসেবে ঘোষণা করার পর নির্বাচন কমিশন কিন্তু গেজেট প্রকাশ করে এবং সেই গেজেট প্রকাশের পর শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার নিয়ম থাকলেও সেটি কিন্তু স্থানীয় সরকার কিন্তু সেই শপথের আয়োজনটি করেনি। কেননা তারা পাল্টা যে যুক্তি দিয়েছিল, আদালতের রিট হয়েছিল এবং পরবর্তীতে সেই রিটের শুনানির রায়ও কিন্তু আসলে ইশরাক হোসেনের পক্ষে যায়। এরপরেও শপথ গ্রহণ আনুষ্ঠানিকতা কিন্তু আসলে সম্পন্ন হয়নি। তারপর নির্বাচন কমিশনের দিকে আদালতের আপিল বিভাগ কিন্তু বলেছে এটি নির্বাচন কমিশনের বিষয়, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনও কিন্তু অনেকটা আসলে নিশ্চুপ হয়ে রয়েছে। মূলত সরকারের পক্ষ থেকে ইশরাক হোসেন যে অভিযোগটি তুলেছেন, সরকারের অনিচ্ছার কারণে, বিশেষ করে সজীব ভুইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, তার অবস্থানের কারণে আসলে এরকম সংকট তৈরি হচ্ছে বলে কিন্তু মেয়র ইশরাক হোসেন এবং তার সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এটি বারবারই বলে আসছিলেন এবং যে জিনিসটি তারা বারবার বলছিলেন যে মেয়র ইশরাক হোসেনের শপথ না নিলে তারা আসলে তাদের যে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি সেটি আরও লাগাতার হবে এবং এই অবস্থানকে ঘিরে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যমুনার সামনে পর্যন্ত কিন্তু সেই বিক্ষোভ পৌঁছে গিয়েছিল এবং তখন 48 ঘন্টার কর্মসূচি দিয়ে তারা কিন্তু আসলে এই নগর বা কর্মসূচি কিন্তু স্থগিত করেছিল। যে 48 ঘন্টার কর্মসূচির মধ্যে 3 উপদেষ্টার পদত্যাগ দাবি ছিল, এছাড়া শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবারও কিন্তু আসলে ঘোষণা এসেছিল মেয়র ইশরাকের সমর্থনের পক্ষ থেকে এবং ইশরাক হোসেন নিজেও কিন্তু সেখানে বক্তব্য রেখেছে এবং সেখানে জুলাই আহত যারা হয়েছিল তাদেরও কিন্তু আসলে সেই অনুষ্ঠানে এবং সেই সমাবেশে শেষ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন এবং এরপর আসলে অনেক ঘটনা ঘটে গেছে। বিশেষ করে সর্বশেষ গেল পরশু কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যে বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু আলোচনার জায়গা তৈরি হয়। যে নির্বাচনে আলোচনার পরপরই এখন নতুন করে আবারও কিন্তু যদি বলা যায় ইশরাক হোসেন তার সমর্থক যারা রয়েছেন এবং নেতাকর্মী যারা রয়েছেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নাগরিকদের ব্যানারে কিন্তু তার যে কর্মসূচি কিন্তু অব্যাহত রয়েছে, যদিও বা সেটি আগে সড়ক অবস্থানগুলো, এখন থেকে নগর ভবনের ভেতরে তাদের অবস্থান ছিল এবং কোনো ধরনের কার্যক্রম আসলে পরিচালনা তারা করতে দেবেন না বলে কিন্তু তারা ঘোষণা দিচ্ছে এবং কেবলমাত্র জরুরি সেবামূলক যে কাজগুলো রয়েছে সেগুলো পরিচালিত হবে, তাও সেগুলো কিন্তু ইশরাক হোসেন এবং তার সমর্থকদের যারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে সেই কার্যক্রম পরিচালনা করতে হবে। এর বাইরে কোনো ধরনের সুযোগ আসলে তারা দেখছেন না বলেও কিন্তু তারা কিন্তু আসলে জানিয়েছেন এবং দীর্ঘ সময় তিনি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য রাখতে গিয়ে ইশরাক হোসেন কিন্তু বলেছেন এখন থেকে নগর ভবনের যে কার্যক্রম তা পরিচালনা হবে তাদের তত্ত্বাবধানে। তবে এখন পর্যন্ত শপথের আনুষ্ঠানিকতা নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অবস্থান এবং স্পষ্ট কিন্তু করা হয়নি। তারা নিজেদের যে অবস্থান কোন প্রক্রিয়ায় আসলে সেই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে কি হবে না, কোন ধরনের কর্মসূচি আসলে পালন করবে সেটি যেমন তারা বলেছে, কিন্তু বিপরীতে সরকারের পক্ষ থেকে আসলে কোন ধরনের সিদ্ধান্ত তারা প্রত্যাশা করে, তারা বলছে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা তারা দেখতে চায়, তবে কবে নাগাদ সেটি দেখতে চায় সেই ধরনের কোনো স্পষ্ট ব্যাখ্যা কিন্তু তাদের পক্ষ থেকে যেমন আসে ঠিক তেমনিভাবে সরকারের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত আসলে সুস্পষ্টভাবে এই শপথ গ্রহণের বিষয়ে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে ইশরাক হোসেন তার বক্তব্যে যেমনটি বলেছেন তারা কঠোর
পর্যন্ত হতে প্রস্তুত এবং তারা বলেছেন শপথ না নিয়ে মেয়রের দায়িত্ব গ্রহণ না করে তারা আসলে ঘরে ফিরে যাবেন না। এই অবস্থান কিন্তু তারা তাদের স্পষ্ট করেছে। তারা বলছে যতক্ষণ পর্যন্ত না আসলে এটি তাদেরকে বুঝিয়ে না দেওয়া হবে এবং শপথ রাজন না করে ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থান সেটি কিন্তু অব্যাহত রাখবে। এখনও কিন্তু ভেতরে অবস্থান করছেন ইশরাক হোসেন। ভেতরে যদি বলা যায় নগর ভবনের সামনেই ঠিক গণঅবস্থান কমিটি নিচতলায় কিন্তু তাদের অবস্থান ছিল, সেই অবস্থানে বক্তব্য রেখে তারপর তিনি ভেতরে প্রবেশ করেছেন। তবে এখন পর্যন্ত আসলে তিনি ভেতরে কি করছেন কিংবা বাইরে বের হবেন কখন সেটি জানা যায়নি। তবে তিনি এখনো নগর ভবনে ভেতরে রয়েছেন এবং তার যে অবস্থান এবং স্পষ্ট বক্তব্য সেটি তারা কিন্তু বলেছে যে যতক্ষণ পর্যন্ত না আসলে শপথ গ্রহণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে ঠিক ততক্ষণ তাদের এই কর্মসূচি চলবে। এর আগে দেশ রূপান্তর কিন্তু একটি সাক্ষাৎকারে আমাদের সঙ্গে কথা হয়েছিল, যে সাক্ষাৎকারে তিনি দেশ রূপান্তরকে বলেছিলেন যে যতক্ষণ যদি 3 ঘন্টার জন্য হয় 1 ঘন্টার জন্য হয় তিনি মেয়র হবেন এবং তারপর সরকার দেখতে পারতো ইশরাক হোসেনকে আসলে তারপরেও সেই ক্ষমতার লোভে করছে নাকি কেবলমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য করছে, এমন একটি বক্তব্য কিন্তু তিনি দিয়েছিলেন, যেটি দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন মূলত তিনিও চান একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার এবং যেহেতু তিনি সেই ভোটে অংশগ্রহণ করছে এবং সর্বোচ্চ আদালত থেকে রায়, সেই হিসেবে তিনিও মূলত আসলে এই নির্বাচনের যে ব্যান্ডেট এবং নির্বাচনের বিজয় সেটি তিনি নির্বাচিত হয়েছেন এবং সেটি প্রতিস্থাপনের বিষয়ে তিনি কিন্তু আসলে স্পষ্ট সরকারের নিরপেক্ষতার জন্যই তার মূলত এই এমন উদ্যোগ এবং এমন অবস্থান বলে তিনি কিন্তু দেশ রূপান্তরকে জানিয়েছিলেন। মেয়র ইশরাক হোসেন যিনি কিনা আদালতের রায়ে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন, যেহেতু তিনি কিন্তু এই কথাগুলো বলেছিলেন এবং আমরা লক্ষ্য করছি টানা দীর্ঘদিন কিন্তু ঈদের আগ পর্যন্ত টানা আন্দোলন করেছে ইশরাক সমর্থক যারা রয়েছেন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ মানুষের যে ব্যানারে সেখানে কিন্তু সড়ক অবস্থান থেকে শুরু করে টানা বেশ 1 সপ্তাহের মতো সড়ক কিন্তু আসলে এক ধরনের অকেজো হয়েছিল এবং অচল হয়েছিল। তারপর কর্মসূচি স্থগিত এবং এরপর আবার ঈদের পর কিন্তু আবার নতুন করে কর্মসূচিটি শুরু করেছে মেয়র ইশরাক হোসেন সমর্থকরা, যেখানে ইশরাক হোসেন নিজেও কিন্তু এসে সংগতি জানিয়েছে এবং সেখানে কর্মসূচি তিনি নিজেই কিন্তু আজ কর্মসূচি ঘোষণা করেছেন। দর্শক, এই ছিল নগর ভবনের সামনে থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।